দুর্গাপুজোর দশমীর দিন অবশ্যই আপনার ব্যবহৃত সিঁদুরে মিশিয়ে দিন এই একটি জিনিস। সকল বিপদ থেকে রক্ষা করবেন দেবী দুর্গা। আপনার স্বামীর দীর্ঘায়ু হবে, স্বামী হবে সৌভাগ্যশালী এবং ধনবান। তাই বন্ধুরা অবশ্যই বিজয়া দশমীর দিন আপনার ব্যবহৃত করা সিঁদুরে এই একটি জিনিস মিশিয়ে দিন। বন্ধুরা যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে একবার করে দেখুন, এটি একটি পরীক্ষিত সত্য। নমস্কার বন্ধুরা, আমি শ্রীওম চলে এলাম আপনাদের সামনে আরো একটা নতুন পর্ব নিয়ে। সকলকে আবার স্বাগত জানাচ্ছি শ্রীওম শটের আরো একটি নতুন পর্বে। বন্ধুরা আশা করতে পারি আপনারা ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা দুর্গাপুজো দোরগোড়ায়, কাল থেকে শুরু হয়ে যাচ্ছে দেবী দুর্গার পুজো। চারিদিকে আনন্দ উল্লাস এবং উৎসাহে উৎফুল্ল হয়ে আছে চারদিক। তবে বন্ধুরা আপনারা কিন্তু এই একটি কাজ বিজয়া দশমীর দিন অবশ্যই করবেন আপনার স্বামীর মঙ্গলার্থে এবং স্বামীর দীর্ঘায়ু কামনায়। চলুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দুর্গাপুজো হিন্দুদের একটি বিশাল বড় উৎসব এবং আনন্দের উৎসব। এই পুজোর মতো আনন্দ উৎসাহ মানুষ আর কোনো পুজোতে সাধারণত করে না। হিন্দু ধর্মে এই পুজোকে বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে। কলিযুগে যে মানুষ দুর্গা পুজো করে সেই মানুষ কলিযুগে এই অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। বন্ধুরা কলিযুগে যেহেতু অশ্বমেধ যজ্ঞ নিষিদ্ধ, সেহেতু শাস্ত্রে বর্ণিত আছে যে মানুষ এই দুর্গা পুজো করে এবং দেবী দুর্গার আশীর্বাদ প্রাপ্ত করতে পারে সে কোটি কোটি অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করে। বন্ধুরা আপনারা পুজোর এই দিনগুলিতে আপনাদের পরিবারের সাথে সময় অবশ্যই অতিবাহিত করবেন এবং সুষ্ঠুভাবে এই পুজোর দিনগুলি অতিবাহিত করে সুন্দর জীবন গঠন করবেন। তবে বন্ধুরা দুর্গাপুজো চলাকালীন আমাদের কিছু বিশেষ সতর্কতা অবলম্বন অবশ্যই করা উচিত এবং কিছু কাজ যেগুলি একবারে বর্জনীয় দুর্গাপুজোয় সেগুলি আমাদের একদমই করা উচিত নয়। এই নিয়ে আমার চ্যানেলে একটি বিশেষ ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। বন্ধুরা চলুন এবার আসা যায় মূল পর্বে। বন্ধুরা হিন্দু শাস্ত্রে সিঁদুরকে বিশেষ আখ্যা দেওয়া হয়েছে। বলা হয়ে থাকে যে নারী শাখা সিঁদুর এবং স্বামীর মঙ্গলার্থে মঙ্গলসূত্র ধারণ করে তার স্বামীর কোনো বিপদ থাকে না এবং তার স্বামী অত্যন্ত সৌভাগ্যশালী হয়। বন্ধুরা তবে সিঁদুর পরার কিছু বিশেষ নিয়ম আছে। বন্ধুরা এই বিশেষ জিনিসটি জানার আগে আমরা জেনে নেব সিঁদুর কিভাবে আমাদের পড়তে হয়। বন্ধুরা আপনারা অবশ্যই সিঁথির মাঝখানে সিঁদুর পরবেন। সিঁথি যেন একদম মাথার মাঝখানে থাকে। সিঁথি কখনোই বাম পাশে কিংবা ডান পাশে রেখে সিঁদুর পরবেন না, এতে স্বামীর সাথে সম্পর্ক অবশ্যই খারাপ হতে থাকে। তাই বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের মাথার মাঝে সিঁথি করবেন এবং সেখানে অনামিকা, মধ্যমা কিংবা তর্জনীর দ্বারা 3 বার সিঁদুর পরবেন। এটি হলো সিঁদুর পরার সঠিক নিয়ম। বন্ধুরা সিঁদুর অবশ্যই গুঁড়ো হওয়া উচিত। বর্তমানে কিছু লিকুইড সিঁদুর পাওয়া যাচ্ছে, তা একেবারেই বর্জনীয় হিসাবে বলা হয়েছে। বিশেষ করে দুর্গাপুজোর সময় ভুলেও এই সিঁদুরগুলি ব্যবহার করবেন না। মা দুর্গার অত্যন্ত প্রিয় হলো হলুদ কমলা সিঁদুর। এদিন আপনারা পারলে অবশ্যই মাকে নিবেদন করে এই সিঁদুরগুলি পরতে পারেন, এতে মা দুর্গার বিশেষ কৃপা লাভ করতে পারবেন। চলুন বন্ধুরা এরপর আমরা জেনে নিই এবার আপনাদের কি কাজটি করতে হবে এদিন এবং কিভাবে করবেন এবং বিশেষ এই জিনিসটি কি যেটি সিঁদুরের সাথে মিশিয়ে আপনারা পরবেন। বন্ধুরা এই কাজটি আপনাদের করতে হবে আগামী বিজয়া দশমীর দিন। এদিন ভোরবেলা স্নান করবেন এবং একটি নতুন কিংবা শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার নিকটবর্তী এমন একটি মন্দিরে যাবেন যেখানে মা দুর্গাকে আপনি সিঁদুর স্পর্শ করাতে পারবেন। বিভিন্ন মূর্তির সামনে দেখা যায় যে বিভিন্ন অষ্টধাতুর মূর্তি হয় কিংবা বিভিন্ন ধাতুর মূর্তি হয়, সেগুলিকে কিন্তু আমরা সহজে স্পর্শ করতে পারি না। তবে বন্ধুরা অনেক জায়গায় দেখা যায় দশমীর পর দেবী দুর্গাকে সিঁদুর স্পর্শ করানো হয়। আপনাদের এমন একটি জায়গায় যেতে হবে। এরপর বন্ধুরা আপনারা যে কাজটি করবেন সেটি হলো প্রথমে দেবী দুর্গার মাথায় 3 বার তর্জনী আঙুল দিয়ে কিংবা অনামিকা আঙুল দিয়ে সিঁদুর পরিয়ে দেবেন। এরপর আপনার সিঁদুরের কৌটোটিতে দেবী দুর্গার যে কোনো একটি হাত রাখবেন। বন্ধুরা আপনারা ভালো ফল পেতে চাইলে অবশ্যই দেবী দুর্গার ডান দিকে যে কোনো একটি হাত ওই সিঁদুরে স্পর্শ করাবেন। এরপর ওই সিঁদুর পারলে মা দুর্গার হাতের দ্বারা কিংবা আপনার নিজের হাতের দ্বারা আপনার নিজের সিঁথিতে অবশ্যই পরিয়ে দেবেন। দেখবেন মা দুর্গার আঙ্গুল যেন কোনো কারণে ক্ষত না হয়, এইদিকে বিশেষ খেয়াল রাখবেন, এতে মা দুর্গা অত্যন্ত কিন্তু ক্রোধিত হতে পারে। এই কাজটি কিন্তু আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে করবেন এবং দেখবেন মা দুর্গার হাতের কোনো আঙ্গুল যেন ভেঙে না যায়।
খুব সাবধানতা অবলম্বন করে এই কাজটি করে আপনার মাথার সিঁদুর কিংবা দেবী দুর্গার হাতের থেকে একটু সিঁদুর নিয়ে আপনার কৌটে রেখে দেবেন। এতে মা দুর্গার প্রসাদী সিঁদুর আপনার সিঁদুরের সাথে মিশে গেল। এতে কি হবে, আপনি সারা বছর দেবী দুর্গার প্রসাদী সিঁদুর ব্যবহার করতে পারবেন, যা অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী হিসাবে মনে করা হয়। বন্ধুরা, এরপর আমাদের যে কাজটি করতে হবে, অনেক ক্ষেত্রে দেখা যায় দেবী দুর্গার চরণের কাছে সিঁদুর, শাঁখা কিংবা ফুল পড়ে থাকে। বন্ধুরা, আপনারা অবশ্যই যদি মা দুর্গার চরণের কাছে সিঁদুর, শাঁখা কিংবা ফুল পড়ে থাকে, সেটি অবশ্যই কুড়িয়ে নেবেন। যদি আপনারা কোনো কারণে এগুলি পেয়ে যান, তাহলে মনে করবেন আপনি অত্যন্ত ভাগ্যশালী, কারণ এগুলি পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার। এরপর ওগুলি আপনার সিঁদুরের সাথে মিশিয়ে নেবেন। সিঁদুর হলে কিংবা শাখা কিংবা ফুল হলে এটি বাড়ির দক্ষিণ দিকে রেখে দেবেন। একে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পারলে আপনার সদর দরজায় টাঙিয়ে দিতে পারেন ওই দেবী দুর্গার প্রসাদী ফুলটি। আপনারা যদি এদিন অপরাজিত ফুল পেয়ে যান, তা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। যাই হোক বন্ধুরা, এই সব কাজগুলি আপনারা অত্যন্ত সাবধানতা অবলম্বন করে সুষ্ঠুভাবে করবেন। এতে আপনারা মা দুর্গার কৃপা লাভ করতে সহজেই পারবেন। বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বটি ছিল এই পর্যন্তই। আজকের পর্বটি এইখানেই শেষ করছি। বন্ধুরা, আজকের পর্বটি আশা করব আপনাদের একটু হলেও সমৃদ্ধ করলো। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় জগৎ জননী মা দুর্গার জয়, জয় মঙ্গলময়ী দুর্গার জয়, জয় মহিষমর্দিনী দেবী দুর্গার জয়, জয় অসুর সংহার দেবী জয় মা দুর্গার জয়। এবং বন্ধুরা, আমাদের এই সনাতনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা চেষ্টা করি এই ধরনের বিশেষ ভিডিও আপনার সাথে উপস্থাপন করতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।